নেতৃবৃন্দ, বক্তব্য খুব লম্বা করব না। আজকে আমাদের বিক্ষোভ মিছিল হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ২ লক্ষ মা বোনের ইজ্জতের সম্ভ্রমের যে হানি ঘটেছিল, লক্ষ লক্ষ মানুষের বাড়িঘরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, বাংলাদেশকে একটি বধ্যভূমি বানিয়ে বাংলাদেশের কবর রচনা করার যে আক্রমণ ছিল, তার বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিকামী জনতা, মহান স্বাধীনতার ঘোষক, মহান বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার কোটি কোটি মানুষের কণ্ঠস্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা এবং সম্মুখ লড়াইয়ের মধ্য দিয়ে ছাত্র জনতার সেনাবাহিনী, ইপিআর, বিডিআর সহ পুলিশ বাহিনী সহ সকলের সম্মিলিত যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশের মানচিত্র পেয়েছি লাল সবুজের রক্তিম পতাকা। স্বাধীনতার 53 বছর পরে আমরা বলেছি, বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। আমরা সকলের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই। কারণ দশত্ব দালালি করার জন্য বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদয়, স্বাধীনতার সূর্যের অভ্যুদয় হয় নাই। এই আগস্ট বিপ্লবের, বৈষম্য বিরোধী বিপ্লবের ছাত্রদের চেতনাও কিন্তু তাই। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আবার নতুন করে স্বাধীনতার যে জাগরণ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা অত্যন্ত দুঃখের সহিত লক্ষ্য করেছি বাংলাদেশের একটি দল যারা স্বাধীনতার সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করে পার্শ্ববর্তী দেশের করদ রাজ্যে পরিণত করে লেন্দুক দর্জির মতো আচরণ করে একজন হামিদ কারজাই শাস্তে গিয়েছিল। তাদের আনুগত্য, তাদের বন্ধুত্ব বাংলাদেশের জনগণের সাথে নয়, বাংলাদেশের মানুষের সাথে নয়, তাদের আনুগত্য পার্শ্ববর্তী দেশের সাথে। এবং তাদের আঙুলি ফেলনে তারা বাংলাদেশকে তাদের করদ রাজ্য পরিণত করার জন্য বিভিন্ন মিশন এবং মিশন বাস্তবায়ন করেছে। বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে এই অন্যায় অপকর্ম করতে আর 1 মিনিটও বরদাস্ত করতে পারে নাই বিধায় এই জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা আবার নতুন করে নতুন বিপ্লবের সূচনা করেছে। একটি দলের প্রধান, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ফেসিবাদ হায়না খুশি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। লজ্জা হওয়া উচিত। একটি দলের প্রধান, দেশের যিনি নিজেকে স্বঘোষিত প্রধানমন্ত্রী দাবি করেছেন, উনি পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। উনি বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বাংলাদেশকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় নিতে চাচ্ছে। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে সুতার নাটায় বাংলাদেশের মাটিতে থাকবে না, বাইরে থাকবে। সেই সুতার টান বাংলাদেশে আমরা ছিন্ন ভিন্ন করে দিব। যে ঘুড়ির নাটায় পার্শ্ববর্তী দেশে থাকবে, সেই ঘুড়িকে আমরা বাংলার আকাশে আর কখন উঠতে দিতে পারি না। বন্ধুরা, আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমাদের হাই কমিশনে আপনারা অন্যায়ভাবে হামলা করেছেন। জাতীয় পতাকা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের চেতনার প্রতি এই সার্বভৌমত্ব এবং চেতনাকে অবমাননা করা মানে আমাদের হৃৎপিণ্ডকে আঘাত করা। মনে রাখবেন, হৃৎপিণ্ড আঘাত করে কিন্তু পাকিস্তানিরা রেহাই পায় নাই। ভবিষ্যতে অন্য কেউ যদি বাংলাদেশের হৃৎপিণ্ড আঘাত করতে চান, এদেশের 18 কোটি মানুষ
একাত্তরের চেতনায়, একাত্তরের হাতিয়ারে গর্জে ওঠে, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। আমরা বাংলাদেশে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে পরিচালনা করব। এখানে কোনো ভেদাভেদ নাই। বাঙালি, পাহাড়ি, বাংলাদেশে সকল ধর্মের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে পথ চলতে চাই। এখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের যিনি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী হবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট বলেছেন, আমরা 31 দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো বিনির্মাণের যে পরিকল্পনা দিয়েছে, আগামীতে যদি মানুষের ম্যান্ডেট দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসীন হয়, আমরা এই 31 দফার ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করব। উনি বলেছেন, আপনারা মানুষের সাথে থাকেন, মানুষকে সাথে রাখেন, মানুষের সেন্টিমেন্টকে, মানুষের চেতনাকে বুকে ধারণ করে চলাই হবে আগামী দিনে জাতীয়তাবাদী দল এবং তাদের নেতা কর্মীদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের নেত্রী বলেছেন, আমরা হিংসা এবং হানাহানির বাংলাদেশ চাই না, আমরা শান্তি এবং সমৃদ্ধির বাংলাদেশ চাই। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এবং আমাদের নেতা স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা, তাদের সুখ দুঃখকে পাশ কাটিয়ে যদি কেউ জনগণের সাথে জুলুম, নির্যাতন, অন্যায়, চাঁদাবাজি করে, নিপীড়ন করে, তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে সোচ্চার হতে হবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বন্ধুরা, আমরা কোনো নিজেরা অন্যায় করব না, আমরা কোনো অন্যায়কে প্রশ্রয়ও দিব না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের ভাইদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, যারা এই অন্যায় করবে, তারা যদি বিএনপির নাম ব্যবহার করে অন্যায় করে, তারা যদি দলের কোনো পর্যায়ে নেতা বা কর্মীও হয়ে থাকে, আমাদের নেতার নির্দেশ, কোনো ছাড় চলবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সর্বতোভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সাথে যে কোনো সহযোগিতায় তাদের পাশে আছি। প্রিয় বন্ধুরা, মানুষ কিন্তু আর জমিদারের প্রথায় রাজনীতি পছন্দ করেন না, মানুষ কিন্তু জুলুম, নির্যাতন, চাঁদাবাজি পছন্দ করেন না। মানুষ চায় কারা তাদের পাশে আছেন, তাদের সুখ দুঃখে তাদের সাথে থেকে তাদের সাথী হতে পারে। আমরা সেই লক্ষ্যে আমাদের কর্মকাণ্ডকে পরিচালনা করতে চাই। প্রিয় বন্ধুরা, আমি বক্তব্য লম্বা করব না। ইতিমধ্যেই যারা বক্তব্য দিয়েছেন, তারা গাইডলাইন দিয়েছেন, আমরা মিছিল কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব। মিছিল হবে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল। আমাদের স্লোগান হবে জাতীয়তাবাদী দলের পক্ষে, বাংলাদেশের পক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে। বাংলার মাটিতে আর কখনো কোনো আধিপত্যবাদের দালালকে আমরা বরদাস্ত করব না। মনে রাখতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল জাতীয়তাবাদী শক্তি, এই দেশের বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে রাজনীতি করে। তারা কোনো পরাধীনতার শৃঙ্খলের যারাই সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনে 71-এর চেতনা, 90-এর চেতনা এবং বিপ্লবের চেতনায় আবার অগ্নিমশাল হাতে নিয়ে আমরা দৃঢ় পদক্ষেপে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাব। যারাই প্রতিরোধে, এই বাধায়, এই স্বাধীনতার সার্বভৌমত্বের বাধা হিসেবে থাকবে, সেই সমস্ত বাধাকে আমরা ভেঙে চুরমার করে দিয়ে বাংলাদেশের 56,598 বর্গমাইলকে আমরা সুরক্ষিত করব। এই হোক আমাদের প্রত্যয়। এবং আমাদের সমস্ত সীমান্তগুলিতে আজকে থেকে জাতীয়তাবাদী শক্তির সমস্ত কাফেলা ঐক্যবদ্ধভাবে পাহারায় থাকবে। আমাদের সেনাবাহিনী রয়েছে, আমাদের বিডিআর পুলিশ বাহিনী রয়েছে, এর বাইরেও জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা তাদের পাশে আছে। প্রয়োজনে জীবন বাজি রেখে লড়াই করতে হলে আমরা পিছিয়ে পড়ব না। সেই কাফেলায় সকলকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছে। এবং মিছিল শেষে আমরা আমাদের যে 31 দফা কর্মসূচির লিফলেট আছে, সেগুলিও আমরা সংক্ষিপ্তভাবে আমরা বিতরণ করব। তার এক পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধভাবে মিছিল শেষ হওয়া পর্যন্ত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আজকে মনোহরদীর বিভিন্ন উপজেলা থেকে যারা এসেছেন, কষ্ট করে যারা এসেছেন, তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মনে রাখবেন, আগামী দিনের বাংলাদেশ
দেশ নায়ক তারেক রহমানের বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক।